এরপর যা বলতে চলেছি, সম্ভব হলে চোখ বন্ধ করে সেই দৃশ্যটা একবার ভেবো। আমি নিশ্চিত আমার এখনো যেমন সেই ঘটনা ভাবতে গেলে গায়ে কাঁটা দিয়ে ওঠে, তোমাদেরও সেই একই অবস্থা হবে। আজকের গল্প পাঠিয়েছেন পুনে থেকে প্রান্ত দে। আমাদের সঙ্গে এমন এক আশ্চর্য অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য দ্য হন্টেড রিকলসের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আদি বাড়ি নলহাটিতে। এখন চাকরি সূত্রে পুনেতে থাকলেও আমার ছোটবেলার অনেকটাই সময় কেটেছে সেখানে। আজ যে ঘটনাটা তোমার সঙ্গে ভাগ করে নিতে চলেছি, সেটা ঘটেছিল প্রায় 16-17 বছর আগে, আমার ছোটবেলায়। আমাদের বাড়ির পাশেই এক পরিবার থাকতো, মা, বাবা এবং 2 ছেলের সাধারণ মধ্যবিত্ত পরিবার। ছোট ছেলে বিট্টু আমারই বয়সে, আর তার দাদা রাহুল এবং একই পাড়ার আরো কিছুজন মিলে সবাই একসঙ্গে বিকেলে খেলাধুলো করতাম। আমার বলা উচিত নাকি জানি না, তবে বিট্টুর নেচারটা কেমন জানি অদ্ভুত ছিল। আমার এখনো মনে পড়ে, খেলার সময় বিট্টুকে বহুবার হঠাৎ থেমে গিয়ে বিনা কারণে অদ্ভুতভাবে হাসতে দেখেছি আমি। ওর এরকম অদ্ভুত ধরন বোধহয় আমার সঙ্গে আরো বাকিরাও বেশ কয়েকবার খেয়াল করেছে। আর একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে বিট্টুর পা দুটো একটু ভেতরের দিকে বেঁকা ছিল। এখন এত বড় হয়ে জানতে পারি সেটাকে নক নি বলা হয়, তবে সেই সময়ে এসব জানা ছিল না। পা বেঁকা হওয়ার কারণে বহুবার সে ছুটতে ছুটতে পড়ে যেত। এর জন্য পাড়ার অনেক বাচ্চাই ওকে ভীষণ খ্যাপাতো, তার অক্ষমতা নিয়ে হাসাহাসি করত। মনে হয় এসব কারণেই পরের দিকে বিট্টু এবং রাহুলদা আমাদের সঙ্গে বিশেষ খেলতে আসতো না। আমি দেখেছি ভাইকে এনকারেজ করার জন্য রাহুলদা এক বিশেষ ধরনের খেলা আরম্ভ করে। সেই খেলায় বিট্টু হতো চোর, রাহুলদা পুলিশ। বিট্টুর সামনে ধীরে সুস্থে একটু সামলে ছুটে বেড়াতো, আর রাহুলদা তার পেছনে সাইকেল নিয়ে ধাওয়া করত। ইচ্ছে করেই তাকে ধরতো না রাহুলদা। ভাইকে ধরতে না পেরে অনায়াসে প্রমাণ করে দিত যে তার ভাই বাকিদের তুলনায় আলাদা নয়। আমিও বেশ কয়েকবার বিট্টুর সঙ্গে মিলে চোর হতাম, তার সাথে একই স্পিডে আমিও দৌড়াতাম। এরকমই এক সময় আমার এখনো মনে আছে, সেদিন ভীষণ বৃষ্টি হচ্ছে। আমরা সবাই দুপুরবেলায় খেলতে বের হতে পারিনি। রাহুলদার সেদিন ভীষণ জ্বর। তার বাবা আমার বাবার কাছে কিছু জ্বরের ওষুধ নিয়ে গেল। সন্ধে হতে না হতেই আমার সেদিন বেশ ঘুম পেয়ে গেছিল, ঘুমিয়েও পড়েছিলাম। পরে হঠাৎ ঘুম ভাঙলো যখন, তখন খেয়াল করলাম আমার বাবা আর মা কথা বলাবলি করছেন। বিট্টুকে পাওয়া যাচ্ছে না। খেয়াল করলাম পাশের বাড়ি থেকে অল্প একটু কান্নার আওয়াজও যেন ভেসে আসছে। বিট্টুর খোঁজ পাওয়া গেল একদিন পরে আমাদের পুরনো খেলার মাঠের পাশের কুয়োতে। এরকম একটা ঘটনায় আমাদের বাবা মা ভীষণ ভয় পেয়ে যায়। তারপর থেকেই চোখে চোখে রাখা হতো পাড়ার সব বাচ্চা। এই একই দুর্ঘটনা আবার যেন না ঘটে, তার জন্য ভারী শক্ত লোহার পার্মানেন্ট জাল বসিয়ে দেওয়া হলো ওই কুয়োর মুখে। নয়, এরপর যা বলতে চলেছি, সম্ভব হলে চোখ বন্ধ করে সেই দৃশ্যটা একবার ভেবো। আমি নিশ্চিত
আমার এখনো যেমন সেই ঘটনা ভাবতে গেলে গায়ে কাঁটা দিয়ে ওঠে, তোমাদেরও সেই একই অবস্থা হবে। বিট্টু মারা যাবার কিছুদিন পর হঠাৎ একদিন অনেক রাত্রে আমাদের দরজায় ভীষণ জোরে কেউ ধাক্কা মারতে থাকে। সেই আওয়াজে সবার ঘুম ভেঙে গেলে বাবা উঠে দরজা খোলেন। সামনে তখন বিট্টুর বাবা পাগলের মতো চিৎকার করে বলছেন, রাহুলদা বাড়িতে নেই। কিছুক্ষণের মধ্যেই সেই মাঝ রাতে গোটা পাড়ার প্রায় প্রত্যেকেই টর্চ, হ্যারিকেন, যে যা পেরেছিল তাই নিয়েই রাহুলদাকে খুঁজতে বেরিয়ে পড়ে। মা আমায় একা রাখবেন না বলে আমাকে নিয়েই বিট্টুদের বাড়ি যায়। আমরা গিয়ে দেখি সেই বাড়িতে আরো বেশ কয়েকজন মহিলা রয়েছে। সবাই বিট্টুর মাকে সান্ত্বনা দিচ্ছে আর বিট্টুর মা পাগলের মতো কাঁদছেন। এরই মধ্যে কে একজন এসে খবর দিল রাহুলদাকে পুরনো খেলার মাঠে দেখতে পাওয়া গেছে। রাহুলদার মা সঙ্গে সঙ্গে ছুটতে বেরোলেন। আমার মাও আমার হাত ধরে তার পেছন পেছন ছুটলেন। মাঠে পৌঁছে যেটা দেখলাম সেটা ভাবলেও আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। ভাই দাঁড়া, ভাই, এই ভাই, ভাই দাঁড়া, বাপরে, ভাই ফাঁকা মাঠের মধ্যে না থাম সেই রে, রাহুলদা সাইকেল দাঁড়া। চালিয়ে একই জায়গায় ভাই, পাগলের মতো ঘুরে যাচ্ছে আর চিৎকার ভাই করছে, দাঁড়া, ভাই, ভাই, ভাই রে, ভাই দাঁড়া, ভাই। দাঁড়া, দাঁড়া ভাই, দাঁড়া, 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 থেমে যা, বেশ থেমে কিছুজন যা। ধরার চেষ্টা করছে রাহুলদাকে, থামানোর চেষ্টা করছে, কিন্তু কেমন ভাই, যেন কাউকে দেখতেই পারছে না রাহুলদা। ভাই দাঁড়া, একিয়ে বেঁকিয়ে ভাই, এমন ভাবে গায়ের জোরে সাইকেল চালাচ্ছে ভাই, যে এই তাকে ধরতে ভাই পারা মুশকিল। দাঁড়া, তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সত্যিই কাউকে ধরার চেষ্টা করছে সে। আমার বাবা তখন হতবাক হয়ে মাঠেই দাঁড়িয়েছিল। আমি আর মা দুজনেই ভীষণ ভয় পেয়ে বাবার কাজ ঘেঁষে দাঁড়াই। আমি বাবার হাতটা শক্ত করে চেপে ধরি। রাহুলদার ওরকম সাইকেল চালানো এবং ক্রমাগত চিৎকার করে ভাইকে ধরতে যাবার দৃশ্য মোটেই সাধারণ ছিল না অন্য। আরো ভয়ের বিষয় কি জানো, পাশেই ভিড়ের মধ্যে অনেককে আলোচনা করতে শুনেছিলাম মাঠের পাশের কুয়োর জালটা কেউ যেন ভেঙে দিয়েছে। ভাঙা লোহার তারের দাঁতগুলো বাইরের দিকে বেরিয়ে আছে। দেখে মনে হচ্ছে কুয়োর ভেতর থেকে কেউ যেন খুব জোর খাটিয়ে সেই শক্ত তারের জ্বালা ভেঙে বেরিয়ে এসেছে। এই পৃথিবীর প্রত্যেকটা কোণেই লুকিয়ে থাকে অন্ধকার, আর সেই অন্ধকার থেকে জন্ম নেয় ভয়, যে ভয়কে আমরা বয়ে নিয়ে চলি প্রজন্মের পর প্রজন্ম ধরে। আর সেই ভয় থেকেই জন্ম হয় গল্পের। এমনই গল্প শোনার জন্য চোখ রাখুন দ্য হন্টেড রিকলসের পর্দায়। আজকের গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ভাগ করে নিন আমাদের গল্প আপনার প্রিয়জনদের সাথে। আপনিও পাঠাতে পারেন আপনার গল্প thehauntedrecalls@gmail.com এই ইমেল অ্যাড্রেসে, বা সরাসরি আমাদের ইনবক্সে। দেখা হচ্ছে পরের গল্পে। ততদিন সুস্থ থাকুন, সাবধানে থাকুন।